আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আজকেও আমি একটি মহা গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে 1000 স্কোয়ার ফিট বাড়ি তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হবে তার বিস্তারিত হিসাব আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে আজকের ভিডিওটিতে আপনাদের কত টাকার ম্যাটেরিয়াল লাগবে, কত টাকা লেবার খরচ যাবে এবং সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি সর্বমোট কত টাকা খরচ হবে তার বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে চান, তাহলে আপনার বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন। এখানে একতলা থেকে 6তলা পর্যন্ত বাড়ি নির্মাণের বিস্তারিত খরচ দেখানো হয়েছে। তো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো তার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রথমে আমরা ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। তো এখানে ফাউন্ডেশনের কাজে আমাদের কত খরচ হবে গ্রেড বিম পর্যন্ত করার জন্য সেই হিসাবটা আমরা দেখে নিব। তো ফাউন্ডেশন কাজের মধ্যে কি কি থাকবে: মাটি কাটা, বালু ভরাট করা, ফুটিং ঢালাই করা, শর্ট কলাম করা, গ্রেড বিম ঢালাই ও ফ্লোর ঢালাই। তো এইখানে আমাদের একতলা বা দোতলা বিল্ডিং এর জন্য প্রতি বর্গ ফুটে খরচ হবে 400 থেকে 500 টাকা। 3তলা থেকে 4তলা পর্যন্ত কোনো বিল্ডিং এ খরচ হবে 500 থেকে 600 টাকা এবং 5তলা থেকে 6তলা বিল্ডিং এ খরচ হবে 600 থেকে 750 টাকা। যদি আপনার লিফট থাকে সেক্ষেত্রে আরো 80 থেকে 100 টাকা পার স্কয়ার ফিটে বেশি খরচ হতে পারে। তো এখন আমরা প্রতি তলার ফিনিশিং কাজ পর্যন্ত করতে আমাদের কি পরিমাণ খরচ হবে সেই হিসেবটি দেখে নিব। তো একতলা বা দোতলা বিল্ডিং এর জন্য প্রতি বর্গ ফুটে খরচ হবে 1200 থেকে 1400 টাকা। 1200 থেকে 1400 কারণটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো যদি বিভিন্ন ফিনিশিং এর কাজে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস পাওয়া যায়, এক একটার এক এক রকম দাম। তো আপনি আপনার ইচ্ছে মতো যদি খরচ করেন সেক্ষেত্রে আপনার 1200 খরচ হতে পারে, 1400 খরচ হতে পারে। আসলে বেশির লিমিটটা ওইভাবে ধরা থাকে না। আপনি ইচ্ছা করলে 3000 টাকা পর্যন্ত খরচ করতে পারেন বা আরো বেশি খরচ করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমরা এখানে বেসিক্যালি মূলত যেটা না হলেই না সেটা ধরে হিসেব করে দেখিয়েছি। এখন 3তলা বা 4তলা বিল্ডিং এর খরচ হবে আপনার 1400 থেকে 1600 টাকা। 5তলা বা 6তলা বিল্ডিং এর জন্য প্রতি বর্গ ফুটে খরচ হবে 1600 থেকে 1800 টাকা। তো এর পরের অংশে আমি বিস্তারিত কোনটায় কত এবং লেবার খরচ সহ দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকুন। এখন হচ্ছে এখানে একতলা বিল্ডিং এর খরচের হিসাব 1000 স্কয়ার ফিট বিল্ডিং এর জন্য। যে প্রথমে আমরা বলেছিলাম ফাউন্ডেশনের জন্য খরচ হবে 400 টাকা এবং ফিনিশিং পর্যন্ত যেতে লাগবে আরো 1200 টাকা। তো যদি 1600 টাকা হয় তাহলে 1000 স্কয়ার ফিটে আমাদের টোটাল খরচ হবে 16 লক্ষ টাকা। এখন আমরা দেখব কোনটার জন্য কত পার্সেন্ট খরচ হবে। তো 16 লাখ টাকার আমরা যেটা বেসিক্যালি দেখেছি বিভিন্ন কাজের অভিজ্ঞতায় যে 25% এর মতো চলে যায় আপনার লেবার খরচ। এর মধ্যে থাকবে সিভিল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং ওয়ার্ক, টাইলস ওয়ার্ক ইত্যাদি অনেক রকম লেবার চার্জ দিয়ে আপনার প্রায় টোটাল খরচের 25% চলে যায় লেবার খরচে। এরপরে আপনার এই বিল্ডিং এ অ্যারাউন্ড 12% লাগবে হচ্ছে ইট। তো সেটা আসতেছে আমাদের 1,92,000 টাকা। সিমেন্ট লাগবে 13%, 16 লাখ টাকার 13% হচ্ছে 2,08,000 টাকা। রড লাগবে 10%, অর্থাৎ 1,60,000 টাকা রড লাগবে। এটা শুধুমাত্র একতলা করার জন্য, এটা জাস্ট শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এটা যদি ডিজাইন ড্রয়িং অনুযায়ী অ্যাজ পার বিওকিউ করা হয় সেক্ষেত্রে সামান্য কিছু ভেরিয়েশন হতে পারে, তবে সেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সলিউশন। এখানে আমরা শুধুমাত্র সাধারণ জনগণ যাতে একটা বেসিক ধারণা পেয়ে যান যে 1000 স্কয়ার ফিট বাড়ি করতে কত টাকা খরচ হবে, তাদের জন্য শুধু এই ভিডিওটি। তো বালু ও খোয়া লাগতেছে আমাদের 8%, সেক্ষেত্রে 1,28,000 টাকা। দরজা জানালা পারপাস খরচ হবে টোটাল কস্টের 7%, সে 1,12,000 টাকা।
প্লাম্বিং কাজে খরচ হবে 8%, টাইলসেও খরচ হবে 8%, এটাও 1,28,000 টাকার মতো আসবে। ইলেকট্রিক্যাল কাজে খরচ হবে 5%, অ্যারাউন্ড 80,000 টাকার মতো আমাদের ইলেকট্রিক্যাল কাজের খরচ হবে। যাতায়াতে খরচ হবে 2%, সেটা আসলে বেসিক্যালি মূলত যদি আপনার মেন রোড থেকে বিল্ডিং যেখানে বাড়ি যেখানে করবেন সেই জায়গার দূরত্ব যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে খরচটা অনেক বাড়তে পারে। সাধারণত 2% খরচ হলেই আমাদের মূলত কনস্ট্রাকশনের ওভারঅল কস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সেটা ডিপেন্ড করবে আসলে আপনার রাস্তা এবং পরিবহন ব্যবস্থার উপরে। এবং অন্যান্য খরচ আছে 2%, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মালামাল এখানে সেখানে ফেলে রাখি, জায়গা মতো নিতে পারি না বা কিছু ওয়েস্টেজ হয়, এই পারপাস হচ্ছে আরো 2% যায়। ওভারঅল সব মিলে এখানে আমরা দেখতে পাচ্ছি 100% এবং টোটাল কস্ট হচ্ছে 16 লক্ষ টাকা। তো আপনি মোটামুটি 16 লক্ষ টাকা হলেই একটি একতলা বাড়ি 1000 স্কোয়ার ফিটের বাড়ি করে নিতে পারবেন। এখন অনেকে অনেক ভিডিও তৈরি করেন, অনেক তথ্য দিয়ে রেখেছেন, কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আপনার শুধুমাত্র ফ্লোর কমপ্লিট করার জন্য যে 1200 বা 1000 টাকা করে হিসেব করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আসলে মূল এত কমে একটি বাড়ি কখনোই করা যায় না। আহ, ভিডিওগুলিতে একটা জিনিস সবসময় সবাই স্কিপ করে যায়, তথ্য দিতে ভুলে যায়। এটা হচ্ছে ফাউন্ডেশনে যে 400 থেকে 500 টাকা খরচ হয় এটা কখনোই কেউ হিসাবের মধ্যে রাখতে চায় না বা আনতে চায় না, শুধু ফ্লোরটা হিসাব করে নেয়। তো আপনি অবশ্যই ফাউন্ডেশন সহ হিসাব করে নেবেন, তাহলে আর অর্ধেক বাড়ি করে বাকি অর্ধেক কমপ্লিট করার জন্য ঋণ করতে হবে না। তো এখন আমি যে জিনিসটা ক্লিয়ার করব, এখানে আমি 1000 স্কোয়ার ফিট একটি বাড়ির হিসাব দেখিয়েছি। তা আপনি যদি আপনার বাড়িটা কম হয়, 800 স্কোয়ার ফিট হয়, সেক্ষেত্রে আমার টোটাল যে কস্ট আছে এটাকে 0.8 দিয়ে গুণন করলেই আপনার কিন্তু 800 স্কোয়ার ফিট বাড়ির জন্য কত খরচ হবে সেটা বেরিয়ে আসবে। আবার যদি 1500 স্কোয়ার ফিট হয় তাহলে টোটাল কস্টকে, হ্যাঁ টোটাল আপনার এরিয়াকে 1600 দিয়ে 1.5 দিয়ে গুণন করলেই কিন্তু আপনার ভলিউমটা বের হয়ে আসবে। ঠিক আছে, আপনার এখন যত তলা করবেন, ধরেন যদি আপনি 3 তলা করেন তাহলে 3 তলার আমার যে ফাউন্ডেশন কস্ট আছে ওখান থেকে একটা ইয়া নেবেন। ধরেন 3 তলার জন্য মনে হয় 500 থেকে 650 টাকা, ধরেন 500 টাকা আপনার ইয়া খরচ হবে হচ্ছে 1400 টাকা। তাহলে 500 আর 1400 1900, এটা দিয়ে আপনি গুণন করলেই আপনার কিন্তু রেজাল্ট বেরিয়ে আসবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।